विश्वाप्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसख्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः हरिहा पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाध्वरेन्नस्तभीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्दश्चास्खलत्पादगतिर्भूषकृपा तुष्टिदानेन सन्तः सन्तु बलं वनम् विदिता ऋषिकवायुभिरदान्तमनस्तुरगम् जय जतन्ति जस्तु मतिलोलमुपायखिदः भसनशतान्वितः समभाय गुरोश्चरणं वनिजयी बाज संत कृतकर्णधरा जलधौ। आज की শ্রী শ্রী গুরু পূর্ণিমা দিবস এই পরম পাবনী তিথিতে বিশ্বের সাধক সমাজ তারা আপন আপন শ্রী শ্রী গুরুদেবের বিশেষভাবে অর্চনা আরাধনা করে থাকেন এবং
শ্রী গুরুদেবের বিশেষ কৃপা লাভ করে তারা আর ধন্য বা কৃতার্থ হয়ে যান। এই যে গুরু সেবা, এটি ভক্ত সাধকের এর নিত্যতা আছে। রোজই ঠাকুরের সেবার সঙ্গে সঙ্গে গুরু পূজার নিয়ম, কিন্তু তবু এক একটা বিশেষ বিশেষ তিথিতে আরাধ্য তত্ত্বের বিশেষ বিশেষ প্রসন্নতা বা করুণা লাভ করা যায়। আজকার দিনে শ্রী ভগবানের করুণা ঘন মূর্তি, যিনি বিশ্বমানবের কল্যাণ কল্পে গুরুরূপ ধারণ করে আর সাধককে করুণা করেছেন, তিনি আজ বরাভ লসৎকর সাধকের উপরে, শিষ্যের উপরে তিনি আজ সবিশেষ প্রসাদ উন্মুখ। তাই আজকার তিথিতে শ্রী গুরু পূজা বিশেষভাবে করে সাধক তার প্রসন্নতা ক্রমে ভগবানের পাদ পদ্মে প্রেম ভক্তি লাভ করে থাকে। তো সেবা যে আরাধ্য তত্ত্বের করতে হয়, এই সেবাটি আরাধ্য তত্ত্বের যে স্বরূপ, সেই স্বরূপ জেনেই হয় সেবা। শ্রুতি বলছেন, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিত ঝট্টা প্রকাশন্তে মহাত্মনঃ। বললেন, যস্য দেবে পরাভক্তি, যার ভগবান শ্রীকৃষ্ণে পরমা ভক্তি আছে, সেই যথা দেবে তথা গুরু, অর্থাৎ যদি তার যেমন কৃষ্ণচরণে ভক্তি আছে তেমনি গুরুচরণে ভক্তি থাকে, তাহলে তস্যৈতে কথিতা ঝট্টা প্রকাশন্তে মহাত্মনঃ, সেই মহাত্মা তার নিকটে বেদের শাস্ত্রের নিগূঢ় রহস্যগুলি প্রকাশিত হয়ে থাকে স্বয়ং। সুতরাং আমরা আজ 3 দিন ধরে গুরুতত্ত্বের ব্যাখ্যা এখানে করছি। সমস্ত শাস্ত্র এবং মহাজনগণ তারা পূজ্যোত্তাংশে শ্রী গুরুদেবকে ভগবানের থেকে অভিন্ন বলেই বর্ণনা করেছেন। শাস্ত্র মহাজনের কথা রেখে দিন, যিনি আমাদের আরাধ্য তত্ত্ব, তিনি কি গুরুতত্ত্ব বলছেন? শ্রী উদ্ধব মহাশয়কে বলছেন, আচার্যং মাং বিজানিয়া নাবমণ্যেত কর্হিচিৎ ন মট্টা বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। হে উদ্ধব, উদ্ধবের লক্ষ্যে সারা বিশ্ব মানবকে শিক্ষা দিচ্ছেন। আচার্যং মাং বিজানিয়াৎ, এই গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে। নাবমণ্যেত কর্হিচিৎ, কখনো তাকে আমার স্বরূপ তত্ত্বের থেকে লঘু মনে করবে না, করলেই তার অবমাননা করা হবে সেই তত্ত্বের। তো ভগবান যখন নিজে বলছেন
যে গুরুদেবকে আমার স্বরূপ বলে জেনো, তখন আমরা আবার তার অবমাননা করব কেন? যদি এরূপ প্রশ্ন হয়, তার উত্তরে গোবিন্দ বলছেন কারণ আছে। কারণ গুরুদেবকে আমরা দেখছি মানুষের মতো, তার বিগ্রহ, তার কার্যকলাপ, তার চেষ্টাদি সব তো নরের মতো। সুতরাং যখন নরের মতো দেখছি, তখন তাতে এই মনুষ্য বুদ্ধি আসাটা স্বাভাবিক। কোটি করতে যাবেন ন মর্ত বুদ্ধি আসুয়ে, তো এই মর্ত মানুষ বুদ্ধি করতে গেলেই ওই তত্ত্বকে লঘু করা হবে, ওইটি অসূয়া। জানবেন আমি যেমন সর্বদেবময়, শ্রী গুরুদেব তেমনি সর্বদেবময়। অতএব ভগবানের অশেষ করুণা এই গুরুর মাধ্যমে বিশ্বজগতে বিতরিত হচ্ছে। এই জন্য কোনো কোনো শাস্ত্রে ভগবানের থেকেও পারলে একটু বেশি ভক্তি করার কথা দেখা যায়। দেবভূতি উক্তিতে আছে, যথা ভক্তির যথা হরৌ মেস্তি তৎ বরিষ্ঠা গুরু। যদি আমার শ্রী ভগবানে যে ভক্তি আছে, যদি আমার গুরুদেবে তার থেকে বেশি ভক্তি থাকে, তো বললেন তাহলে তেন সত্যেন সন্দর্শয়তু মে হরি, তাহলে সেই সত্যের দ্বারা ভগবান আমাকে কৃপা করে দর্শন দান করবেনি। এমন তত্ত্বের সেবা আজকে কৃষ্ণ ভক্তের কথা এবং বৈষ্ণব গুরুর কথা ছেড়ে দিন, কিন্তু সেজের গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভে লিখছেন, কর্মীভীরপি স্বগুরু ভগবত বুদ্ধি কর্তব্যা। কর্মীগণের জ্ঞানীগণের যে গুরু বললেন, তারা তো আর শ্রী ভাগবত স্বরূপ নন, কিন্তু বুদ্ধি করতে হবে। কর্মীভীরপি স্বগুরু ভগবত বুদ্ধি কর্তব্যা, তাদেরও ভগবান বলে বুদ্ধি করতে হবে। নিজের সাধন সিদ্ধির জন্য ওটার বিশেষ প্রয়োজনীয়তা আছে। যাই হোক, এখানে যে শ্লোকটি আমরা আলোচনা করছি শ্রুতিগণের স্তব কৃষ্ণের, সেখানে শ্রী গুরু তত্ত্বের আশ্রয়ের একান্ত প্রয়োজনীয়তা দেখানো হয়েছে। বললেন, যারা গুরুচরণাশ্রয় ত্যাগ করে আর স্বয়ং সাধন ভজনের দ্বারা ইন্দ্রিয়কে বশীভূত করে, ত্যাগ বৈরাগ্যের দ্বারা অদান্ত চঞ্চল মনকে সংযত করে আর ভগবানের চরণে নিবিষ্ট করার চেষ্টা করেন, বললেন তাদের সব চেষ্টাই অনর্থময় হয়ে যায়। শত শত দুঃখ জালে তারা পতিত হন এবং ভবসিন্ধুতেই তাদেরকে সন্তরণ করতে হয়। আমরা ব্যাখ্যা করে আসছি দুদিন থেকে যে শ্রীগুরুর সর্বাধিক প্রসন্নতা। আমরা যদি শাস্ত্রীয় ভজন করে আর ধন্য হতে পারি, আমরা যদি ভজনে উন্নতি লাভ করি, ভগবানের পাদ পদ্মের দিকে, শ্রী ভাগবত প্রেমের দিকে আমরা এগিয়ে যেতে পারি গুরু কৃপাকে সম্বল করে, তাহলে গুরুদেবের সহস্র করুণা আমাদের উপরে ঝরে পড়বে। এই প্রসঙ্গে গুরুদেবের কৃপা
আর সাধকের সাধন ভজন নৈপুণ্য মহাজনগণ যেভাবে বলেছে সেইরূপভাবে যদি আমরা ভজন সাধন করতে পারি তাহলে শতমুখী শ্রী গুরুদেবের করুণার উৎস আমাদের সর্বতভাবে ধন্যবা কৃতার্থ করবে। গতকাল আমরা শ্রবণাঙ্গ ভক্তির কথা বলেছি, কিভাবে আমাদের শ্রবণ করতে হবে এবং কিভাবে শ্রবণ করলে আমরা এই শ্রবণাঙ্গ ভক্তির রস আস্বাদন করতে পারব। সৎসঙ্গী শ্রবণ এবং সেই প্রকার মহৎ আবির্ভাবিত মহৎ কীর্তমান শাস্ত্রীর শ্রবণ, ভাগবতী শ্রবণ। কীর্তনাঙ্গ ব্যাখ্যায় বললেন শ্রীমজ্জীব গোস্বামীপাদ বললেন যে এই যে হরিকথা কীর্তন, হরিকথা কীর্তন তার গুণ লীলা কীর্তন, এই হরিকথা কীর্তনটির উল্লেখ করতে গিয়ে বলছেন যদি মহৎ কীর্তস্য কীর্তমানস্য শ্রবণ ভাগ্যং ন সম্পদ্যতি তদা স্বমেব কীর্তনীয়ম ইতি জ্ঞেয়ম। গোস্বামীপাদ একটা মূল্যবান কথা বলছেন, বললেন যদি মহৎকৃত কীর্তমান হরিকথা শ্রবণের ভাগ্য হয় তাহলে আর নিজেকে কীর্তন করার প্রয়োজন লাগবে না। যদি আপনার সুযোগ হয় যে মহৎ কীর্তন করছেন হরিকথা, আপনি সেখানে শুনবেন, ওইটাই করুন, তখন আর নিজের স্বয়ং কীর্তনের প্রয়োজন নেই। কারণটি দেখাচ্ছেন তৎপ্রাধান্যাৎ। এই তৎপ্রাধান্যাৎ কথাটির কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা দিয়েছেন শ্রীমৎ রূপ গোস্বামীপাদ। উনি বলছেন যে মহতের কাছে শুনলে হরিকথা নিজের কীর্তনের থেকে অনেক লাভ ভজন সাধন ব্যাপারে। কি লাভ? বললেন সজাতিয়া সয়ে স্নিগ্ধে সাধু সঙ্গ সতোবরে শ্রীমৎ ভাগবতার্থানাম আস্বাদ রসিকৈ সহ। সজাতিয়াশয় ভক্তের মুখে হরিকথা শোনা, এই সজাতিয়াশয় বিশেষণটি দিয়ে আর গোস্বামীপাদ জানাচ্ছেন যে এই শ্রবণটি তার রসাল সুরসাল আস্বাদ্য হয়ে ওঠে। কারণ সজাতিয়াশয় মহৎ, উনি তো নিজের ভজনের কথাটি বলবেন, পরম আস্বাদ্য হবে। এবং স্নিগ্ধে এই বিশেষণটি দিয়ে জানাতে চাচ্ছেন যে তাদের সব মহতের নিকটে কোনো অপরাধের সম্ভাবনা নেই, যেহেতু তিনি স্নিগ্ধ স্বভাব। আর একটি বিশেষণ দিচ্ছেন শত বড়, যিনি শ্রবণ করছেন তার থেকে যিনি ভজনে বিদ্যায় শাস্ত্রজ্ঞতায় শ্রেষ্ঠ। এই বিশেষণটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে তাদিস মহতের মুখে হরিকথা শুনলে শ্রোতার ভক্তিরসের সঞ্চারও হবে। তিনটি গুণ হলো, একটি সুচারু আস্বাদন, একটি অপরাধের জন্য কোনো ভয় নেই, আর একটি হচ্ছে ভক্তিরসের সঞ্চার। এই জন্যই তৎপ্রাধান্য। আর যদি না পাওয়া যায় বলেন তখন কথা কীর্তন করবেন, কিন্তু হরিনাম বললেন ওটা প্রত্যেক সাধককে কীর্তন করতে হবে। বিশেষত কলিকালের মানুষ আমরা, এই কলিকালের যুগধর্ম হচ্ছেন শ্রী শ্রী হরিনাম সংকীর্তন।
এই জন্যই ঋষি করভাজন বলছেন কলিং সভা জানতি, এই কলিকালকে বিশেষভাবে সম্মান দিয়ে থাকেন বিশ্বের মানব। যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলভ্যতে, একমাত্র নাম সংকীর্তনের দ্বারা সাধক প্রেম লাভ করে ধন্য হয়ে থাকেন। তারপরে শ্লোকেই বলছেন ন শত পরম লাভ দেহিনাং ভ্রাম্যতামিহ, যত বিন্দেত পরমাং শান্তিং নশ্যেত সংস্মৃতি। যারা সদ্গুরুর নিকটে এই নাম উপদেশ পেয়েছেন, বললেন তারা তাদের সব লাভ হয়ে গেছে। না যত পরম লাভ, সদ্গুরুর নিকটে নাম পাওয়ার থেকে আর বড় লাভ কিছু নেই। তার মানে যখন সদ্গুরুর থেকে হরিনাম পেয়েছেন তখন ভগবানকেই পেয়ে গেছেন, এই তো বড় লাভ। কারণ দেখাচ্ছেন যত বিন্দেত পরমাং শান্তিম নশ্যেত সংস্মৃতি, কারণ এর দ্বারাই সংস্মৃতি নাশ হবে, জন্মমরণের স্রোত মুছে যাবে এবং পরমা শান্তি প্রেম লাভ করে গোবিন্দ সেবা প্রাপ্ত হবেন সাধক। নামটি পেলে তো নাম পাবেন, সাধন ভজন করবেন, ভগবত চরণে প্রেম লাভ হবে, অনর্থাদি যাবে, প্রেম হবে, তবে তো ভগবানকে পাবেন, তবে তো পরম লাভ। কিন্তু হরিনাম পাটি পরম লাভ বলছেন কেন? তার কারণ হচ্ছে অন্যান্য ভজনাঙ্গের মতো এই নাম সাধনাটি নয়। ভগবানের রূপ গুণ লীলা, এতে তাঁর রসরূপতার অভিব্যক্তি আছে, কিন্তু হরিনামটি তাঁর অবতার। সূর্য গোস্বামী পাদ শ্রীকৃষ্ণ নামাষ্টকে বললেন শ্রী ভগবানের দুটি রূপ আছে, একটি বাচক স্বরূপ আর একটি বাচ্য স্বরূপ। তো বাচ্য স্বরূপ কাকে বলা যায়? বললেন যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি বাচ্য স্বরূপ। আর নাম বললেন নাম বাচক স্বরূপ। দুটা রূপেই আছে। নাম রূপে সাক্ষাৎ কৃষ্ণের অবতরণ আছে, সেখানে গোস্বামী পাদ সিদ্ধান্ত করছেন, বলছেন এই দুটি যে স্বরূপ আছে, একটা বাচ্য স্বরূপ কৃষ্ণ আর একটা বাচক স্বরূপ তার নাম। বললেন এই বাচ্য স্বরূপ যে স্বয়ং কৃষ্ণ, তার থেকে এই বাচক স্বরূপের অধিক করুণার অভিব্যক্তি আছে। তার কারণ আমরা ভজন সাধন করব, ভজন সাধন করে অনর্থ যাবে, নিষ্ঠা রুচি ইত্যাদি আসবে, প্রেম আসবে, তবে তো আমরা গোবিন্দকে পাবো, তাঁর সেবা পাবো। কিন্তু এই বাচক স্বরূপকে তো সাধক পেয়েই গেছে। সাধক যতই অপরাধ সংকুল হন, যতই দূষিত চিত্ত হোক, নাম কীর্তনে তো কোনো বাধা নাই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, এমনি নামের জগতের উপরেই করুণা। স্বয়ং যখন এসেছেন, আপনার কাছে যদি আপনার ইষ্টদেব আসেন, তাহলে আপনি তাকে ভালোবেসে আত্মহারা হবেন কিনা? যেহেতু আপনি ভক্ত, তো সুতরাং যখন বাচক স্বরূপ ভগবানের থেকেও বেশি কৃপা নিয়ে নাম রূপে এসেছেন, তখন আনন্দে আত্মহারা হওয়া উচিত সাধককে, নাম যখন পেয়েছেন। এই জন্যেই বললেন ন যত পরম লাভ। ঋষি করভাজন
নাম এমনি একটি তত্ত্ব, কখনো অক্ষর রূপ নন। এই পরাক্ষর অক্ষররূপী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার, কারুণ্য ঘন অবতার। ভালোবাসতে সেই করুণা রূপকে জগতের সাধক শিখিল না। কেমন ভালোবাসতে হবে, কৃষ্ণ নামের কি মহিমা। মহাপ্রভুর সভাতে হরিদাস ঠাকুরের গৃহে, সেখানে নাটক শুনছেন শ্রীমৎ মহাপ্রভু, রামানন্দ রায়, সারম ভট্টাচার্য ইত্যাদি স্বরূপ গোস্বামী পারে। তো এখন জিজ্ঞাসা করছেন শ্রী রামানন্দ রায় যে হরিনামের মহিমা কেমন লিখেছ? তখন উনি বলছেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণে ক্রূর কড়ম্বিনী ঘটয়তে কর্ণায় পুদেব্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাং কৃতিম নো জানি জনিতা কিয়দ ভিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। গোস্বামী পাদ লিখছেন ক্রি এবং স্ন এই দুইটি বর্ণ অক্ষর। জানি না এই অক্ষর দুটি কত কত অমৃত দিয়ে গড়া, অমৃত দিয়ে তৈরি এই অক্ষরগুলো। শ্রীপাদ কি করে জানলেন? বললেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে, জিহ্বায় যদি কৃষ্ণ নাম কীর্তন করি তো একটা জিহ্বায় এর আস্বাদন এ নিয়ে স্বাদ মিটে না। এই জন্য মনে হয় হাজার হাজার জিহ্বা যদি পেতাম তাহলে কৃষ্ণ নামের কিছু আস্বাদন লাভ হতো। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণে ক্রূর কড়ম্বিনী ঘটয়তি কর্ণা বুদেব্য স্পৃহাম। কানে যখন শুনি হরিনাম তখন মনে হয় হা বিধাত, দুটি মাত্র কান, অর্বুদ অর্বুদ কান যদি কৃপা করে দিতে তাহলে কিছু হরিনামে রস আস্বাদন হতো। কর্ণাবুদেশ্বর্যাম চেতা প্রাঙ্গণ সঙ্গিনী বিরতি সর্বেন্দ্রিয়ানাং কৃতিং। যখন নাম স্মরণ করি তখন এত মধুময় এই নাম, সমস্ত ইন্দ্রিয়গুলি স্তিমিত হয়ে যায়। নামের আস্বাদন চমৎকারিতা। জানি না কত অমৃত দিয়ে এই অক্ষর গড়া। কি কহব নামের মাধুরী, কত যে অমিয়া দিয়া, কে জানে গঢ়িল ইহা। এই কৃষ্ণ এই দুই আখর করি। শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী। যেমনি শ্লোকটি পাঠ হলো তেমনি নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর নাচতে লাগলেন। নাচিতে লাগিলা, শ্লোকের অর্থ প্রশংসী। বাহ, এই নামের মহিমা সাধু শাস্ত্র মুখে শুনি, কিন্তু ওই ছন মহিমা আর কাহা নাহি শুনি, এমন মহিমা কেউ বলেন নাই। তাহলে নামের কত শত মহিমা, তার সীমা নেই। ভগবানও তার নামের মহিমা বলতে পারেন না। অন্যের কা কথা সহস্রবদন অনন্তও পারেন না। কিন্তু যতই মহিমা থাক, নামাচার্য ঠাকুর হরিদাস বলছেন এই আস্বাদনের মহিমা কোথাও শুনি না। এত আস্বাদন, এই শাস্ত্রবাণী মহাজন বাণী এবং সেই সঙ্গে মহতের অনুভূতি, এত বড় সত্য বস্তু এই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এমন নামে কোনো আস্বাদন লাভ হলো না। জিহ্বা যন্ত্রের মতো নাম গুনেই গেল, আর মন আমার দুষ্ট।
ও জিহ্বাকে নাম গণনায় নিযুক্ত করে দিয়ে আর বিষয় কাননে ঘুরে বেড়াচ্ছে দিনরাত। এই তো অবস্থা মাজিস জীবের। গুরু কৃপা চাই। যদি শ্রী গুরু কৃপাকে সম্বল করে আর সাধক নামের চরণে প্রপন্ন হয়ে আর শ্রী হরিনাম কীর্তন করেন, লক্ষ্য রাখেন অপরাধের দিকে। যা হয়েছে হয়েছে, আর যেন না। কারণ এই নামের প্রবল শক্তিকে বাধা দিতে পারে এমন প্রতিকূল ক্ষমতা বিশ্বে কারো নেই। একমাত্র অপরাধ। তো নাম যখন কোনো অপেক্ষাই রাখলেন না, তখন অপরাধটার অপেক্ষা রাখলেন কেন? তাহলে তো আরো পুরো নাম আমরা পেতাম। বললেন না না, অপেক্ষা নয়, অপরাধ এই শব্দটার অর্থ হচ্ছে অপগত হয় সন্তোষ যাহা হইতে। নাম সন্তুষ্ট হচ্ছেন না। এই 10 বিধ অপরাধ, এই নামাপরাধগুলি আচরণ করলে নামের সন্তোষ আসছে না। তো সন্তোষ না এলে তো আর আরাধ্য তত্ত্বে যদি সন্তোষ না আসে, তাহলে তো কৃপা লাভ কি করে করা যায়? এই জন্য সঞ্চিত হয়তো পূর্ব জন্মের আছে কত অপরাধ, ফলে ন ফলকারণ অনুমিয়তে। কারণ যখন শাস্ত্র মহাজন বলছেন একবার কৃষ্ণ নাম নিলেই সব পাপ না, আর একবারে প্রেম, দুবার, তাহলে এত লক্ষ লক্ষ কি হচ্ছে? ওইখানে বাঁধছে। তো সাধক যদি বুদ্ধিপূর্বক আর কোনো অপরাধ না করেন, যে অপরাধ সঞ্চিত আছে, কেউ যদি বলেন আমার কোনো অপরাধ নাই, মহাজন বলেন অপরাধ যে আছে তার প্রমাণ প্রেম হচ্ছে না। এই প্রেম না হওয়াটাই অপরাধের চিহ্ন। সুতরাং মহৎ সঙ্গে সাধুগুরু কৃপাকে সম্বল করে আর এই হরিনাম সংকীর্তন আমাদের করতে হবে। নামান্যে বা হরন্তগম, অপরাধ যা আছে সঞ্চিত, আর যদি সাধক না করেন, তো এই নাম যে আমরা নিচ্ছি, এই নামেই অপরাধগুলিকে কেটে নাশ করবেন। নামানিয়ে বা হরন্তি, এখানে অগম বলতেছি অপরাধ, পাপ না। সাধারণ মানুষ যখন অন্যায় কাজ করে তখন পাপ হয়, আর ভক্ত যখন অন্যায় করবেন তখন অপরাধ হয়, তখন ওটা পাপের গণ্ডিতে থাকছে। তো পাপ যে বস্তু, সে দেহকে মনকে আশ্রয় করে থাকে। আজ এই সংসারে মায়াবদ্ধ হয়ে 84 লক্ষ জনই ভ্রমণ করে বেড়াচ্ছি। কত অনন্তকাল অনাদিবদ্ধ জীব, করুণা করে গোবিন্দ মনুষ্য দেহ দিয়েছেন, আবার শ্রী গুরুদেব কৃপা করে বৈষ্ণব পদ দিয়ে দিয়েছেন। ভক্তিপদ আশ্রয় লাভ ঘটেছে গুরু বৈষ্ণবের কৃপায়। তো সুতরাং এই তো গোবিন্দ চরণে প্রেম পাওয়ার এবং গোবিন্দকে পাওয়ার সময় না, এটা পশুর মতো বিষয়াশয় ভোগ করে এই দুর্লভ জীবনটাকে কাটাতে হবে, তা তো নয়। বিষয় কাজ আর বিষয় ভোগ তো লক্ষ লক্ষ জন্ম হয়ে গেছে, আর কি বাকি আছে? এইভাবে কাটাতে হবে না। এই দুর্লভ মানব জীবনে শ্রী গোবিন্দকে পেতে হবে। যে অনাদিকাল গোবিন্দ চরণ ভুলে আমাদের এই দুষ্কৃতি, এই দুঃখ নরকাদি ভোগ, সেই গোবিন্দ চরণে প্রেম লাভ করতে হবে। এই দায়িত্ব প্রত্যেকটি মানুষের মাথার উপরে আছে। যে মানুষ গোবিন্দ তাকে জ্ঞান দিয়েছেন, ভজনের মতো শক্তি দিয়েছেন, গুরু বৈষ্ণবের আশ্রয় দিয়েছেন, আর কি চাই? গোসাই পাদ বললেন এখনো যদি
গোবিন্দ আমাদের কাছে না আসেন, তাহলে কানতে কানতে নাম ধরে তাকে ডাকুন, হরে কৃষ্ণ, কোথায় আছো, দেখা দাও। একটা শ্লোক বললেন, দৃষ্টান্ত দিচ্ছেন, নামনান্তু সংকীর্তনমার্তি ভারাত মেঘং বিনা প্রাবিশি চাতকানম। বললেন নাম সংকীর্তন করবেন আরতি ভরে, আকুতি নিয়ে। ডাকা তো কেমন ডাকা? কোন স্নেহময়ী জননীর একটা ছেলে হারিয়ে গেছে, মা পাগল, স্নেহময়ী জননী সন্তানের জন্য পাগলিনী হয়ে আর ওই পাড়ায় পাড়ায় ডেকে বেড়ায় সন্তানের নাম ধরে, কোথায় আছিস, কোথায়, নাম ধরে ডাক। তো তেমনি সাধক আরতি ভরে ভগবানকে ডাকবেন, কৃপা করে দর্শন দাও, এসো। নামনান্তু সংকীর্তনমার্তি ভারাত, দৃষ্টান্ত দিচ্ছেন দুটো। মেঘং বিনা প্রাবিশি চাতকানম, এই বর্ষাকাল, এই বর্ষাকালে চাতক পাখি মেঘের দিয়েতে থাকে, তার জলবিন্দু পান করেছে, সারা নিদাগ জোড়া পিপাসা বুকে বহন করে এই চাতক, অন্য জল খায় না। বর্ষাকাল কবে আসবে, কবে আকাশে মেঘের উদয় হবে, তখন সেই বাড়িবিন্দু খেয়ে তার পিপাসা মিটে। মেঘং বিনা প্রাবিশি চাতকানম, বললেন যেমন প্রাবিশি অর্থাৎ বর্ষাকালে যেমন চাতক, যখন মেঘের উদয় নাই বর্ষাকালে, তখন দেজল দেজল বলতে ওই আকাশের দিকে উড়ে যায়, তেমনি সাধকের প্রাণ পাখি হরে কৃষ্ণ বলতে বলতে ওই গোবিন্দের চরণের দিকে ছুটে যাবে। আর একটি দৃষ্টান্ত দিলেন, রাত্র বিয়োগাৎ শপথে রথাঙ্গী, একটি পক্ষী আছে সন্ধ্যার পরে রাত্রে তাদের মিলন হয় না, সারা হচ্ছে চক্রবাকি, সারা রাত প্রিয় বিরোহী চক্রবাকি কাঁদে। তেমনি বিরোহী সাধক ঘুমাবেন কেন? গোবিন্দ নিকটে নেই, রাধারানীর সেবা নেই, রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কাঁদবেন, ডাকবেন অভীষ্ট দেবকে। গোস্বামী পাদগণ নিজে আস্বাদন করে, আর এত উচ্চ শিক্ষা এ নাম কীর্তন সম্বন্ধে আমাদের দিয়েছেন। অতএব গুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে আর আমরা যাতে এইভাবে নাম সংকীর্তন করে অভ্যাস করতে হবে, লক্ষ্যটা রাখতে হবে, সেইখানে ধীরে ধীরে গুরু বৈষ্ণবের কৃপায় ভজনে এগিয়ে যেতে পারি। তেমনি স্মরণাঙ্গ ভক্তি, আমরা গৌড়ীয় বৈষ্ণব এই স্মরণাঙ্গ ভক্তিটি রাগানুগীয় ভজন যারা করেন তাদের মুখ্য বলা হয়েছে। স্মরণ তাদের করতেই হবে, কারণ এই রাগ ভজনের যখন ব্যাখ্যা করছেন গোস্বামীপাদ, তখন বলছেন বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, আর মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। এই দু প্রকার সাধনা আমাদের। বাহ্যে সাধক দেহে শ্রবণ কীর্তন করা, আর মনে সিদ্ধ দেহ চিন্তা করে শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ দেহ ভাবনা করে, আর অষ্টকাল রাধা কৃষ্ণের লীলা চিন্তা করা, মহাপ্রভু এবং শ্রেষ্ঠ রাধা গোবিন্দের লীলা। এই তো গৌড়ীয় বৈষ্ণবের সাধনা। এই জন্যই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন রাগস্য মনোধর্মত্বা, রাগটি হচ্ছে মনোধর্ম। অতএব যখন মনোধর্ম এই রাগ
অথচ রাগানুগীয় সাধকের মনকে নিয়েই খেলা। তো তাই আমাদের এই রাগ মার্গে স্মরণটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। অবশ্য গোস্বামীপাদ বললেন যে স্মরণ করতে গেলে চিত্তশুদ্ধির দরকার। শুদ্ধ চিত্তশ্চেত নাম কীর্তন পরিত্যাগেন স্মরণং কুর্যাৎ। যদি ভজন করতে করতে চিত্তটা শুদ্ধ হয়, যদি কামনা বাসনা মালিন্য হৃদয়ে ভরা থাকে, তাহলে তো মন চঞ্চল, ভগবানই লীলা চিন্তা করবে কি করে? তখন সাধককে নিজের অবস্থা বুঝে গুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে আর শ্রবণ কীর্তনের উপরে জোর দিতে হবে। ওই শ্রবণ কীর্তন, সাধুসঙ্গ, গুরু কৃপা, মত কৃপা, এতে চিত্তটা মার্জিত হবে। এই মার্জিত হতে হতে সাধক নিজেই নিজেকে পরীক্ষা করতে পারবেন। যখন তার মনে এই ভগবানের লীলা স্মরণে একটু আস্বাদন আসবে, তখন ধীরে ধীরে এগিয়ে যাবেন, আস্তে আস্তে। কারণ এতে এই যে ভজনাঙ্গটি, এই ভজনাঙ্গ এর মধ্যে একটু কৌশলটা না জানলে একটা অসুবিধা আছে। কেমন অনেকে হয়তো মন স্থির হয় না, এদিকে ওদিকে ছুটে বেড়ায়, লীলায় কোনো আস্বাদন পান না, তথাপি রাগানুগীয় সাধক হওয়ার জন্য ওই বসে বসে লীলা ভাবছে। এর ফলে হবে কি, আস্বাদন যদি মন না পায়, তাহলে ওটা তখন একটা নিয়ম করা হয়ে যাবে, আর কোনো দিনই আস্বাদন মিলবে না। এটা আমাকে করতে হবে, এটা করা চাই, এত দূর পর্যন্ত করে তবে বিশ্রাম, এইরকম হলে নয়। যদি একটুও পাওয়া যায়, আর দিন রাতের সারাদিন রাত চিন্তা আপনি না করুন, সেইটাই শ্রেষ্ঠ। যেমন আমরা সিদ্ধ বাবার চরিত্রে দেখতে পাই, গোবর্ধনী উনি তো শিক্ষা দিলেন, ঘটিকা প্রণয়ন করে উনি শিক্ষা দেন রোজ আশ্রিত শিষ্যগণকে ভজন শিক্ষা, কিভাবে লীলা স্মরণ মনন করতে হবে। এখন সকলেই আসেন, প্রশ্ন করেন বাবাকে যে এটা কি হবে, এটা কি হবে, উনি উত্তর দেন। তো এক ভক্ত বৈষ্ণব, উনি সন্ধ্যার সময় বাবার কাছে এসে কান্নাকাটি করছেন, খুব কাঁদছে। বাবা হয়তো মনে করছেন কিছু হয়তো ভজনে ক্ষতি হলো, এই জন্য কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করছেন কি হলো? উনি বলছেন, বাবা আজ সারাদিন আমি লীলা স্মরণ করতে পারি না। কেন? বললেন, যখন প্রাতঃকালে রাধারানীকে স্নান করালাম, স্নান করিয়ে যখন অলঙ্কার পরাবো, শৃঙ্গার, তখন যেমনি হাতে তার ওই মণিকাঞ্চনের চুড়ি পরাচ্ছি, তেমনি হাতের মাধুর্যটা আমার মনের কাছে এমন লেগে গেল, সারাদিন ওইটার থেকে মনকে সরাতে পারি না। তখন বাবা বললেন, তুমি আর স্মরণ কি করবে, তোমার তো স্মরণ সিদ্ধি হয়ে গেছে। অতএব জানিয়ে দিলেন আস্বাদনটি হচ্ছে মুখ্য, আর সে আস্বাদনেই দেবে আমাদের গুরু কৃপা। ধীরে ধীরে গুরু বৈষ্ণবের কৃপাকে অবলম্বন করে সাধককে এইভাবে স্মরণাঙ্গটিতে এগিয়ে যেতে হবে। এই ক্রমটা গোস্বামীপাদ বলে দিয়েছে। আমাদের ভান্ডারে কিছু অভাব নেই, বিরাট ভান্ডার। তবে হ্যাঁ, মহতের মুখে সেগুলি শুনে আমাদেরকে সতর্ক হয়ে ভজন করতে হবে। এই জন্যই স্মরণাঙ্গের 5টা স্তর দিয়েছেন। কারণ স্মরণাঙ্গ তো সাধারণ জিনিস নয়। ভাগবতে আছে, স্মরত পাদ কমলম আত্মানোপি যচ্ছতি। যদি আপনি গোবিন্দের স্মরণ করেন, তো গোবিন্দ আপনার কাছে নিজে আসবে আর চরণ দিয়ে যাবে, দান করবে নিজেকে। স্মরত পাদ কমলম আত্মানোপি যচ্ছতি, চরণ দেবে, আত্মা দিয়ে দেবে।
এই স্মরণের এত শক্তি। সুতরাং ধীরে 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 আমাদের স্বামী পাদগুণ এই নির্দেশ অনুসারে এগিয়ে যেতে হবে। বলেন স্মরণাঙ্গ 5 প্রকার: একটি স্মরণ, একটি ধারণা, একটি ধ্যান, একটি ধ্রুবানুস্মৃতি, আর একটা সমাধি। স্মরণ কাকে বলা যায়? যৎকিঞ্চিত অনুসন্ধান স্মরণ। প্রথম আপনি আরম্ভ করছেন স্মরণাঙ্গ ভজন, বলে মনের সঙ্গে যদি লীলার যোগ হলো তো স্মরণ হয়ে গেল। এখনো স্মরণ হচ্ছে, ভালো স্মরণ হচ্ছে। বললেন কেন? যেহেতু যখন আপনি লীলা স্মরণ করতে বসবেন তখন মন আপনার অন্যদিকে যাবে, কিন্তু এখন মন আপনার কোথাও যাবে না। অন্যদিকে গেলে তো আপনি বুঝতে পারবেন না কি কথা হচ্ছে। নিজের মনকে দেখুন, কি মন জবাব দেবে? অন্যদিকে যায় হরিকথা শোনার সময়, কোথাও যাবে না, যতই চঞ্চল হোক। অতএব শরণাঙ্গ যদি মনের সঙ্গে লীলার যোগী শরণাঙ্গ হয়, তাহলে এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কীর্তনের সময়ে শ্রবণের সময়েও স্মরণ হবে। কিন্তু হরিকথা বন্ধ হলো, আবার মন ছুটল। সাধক লক্ষ্য রাখবেন, ওকে টেনে এনে আবার ভগবান বসাবেন। এইটি হচ্ছে ধারণা। সর্বত চিত্তমাকৃষ্ট সামান্য আকারেণ মনোধারণা, এটাই ধারণা। অভ্যাস করতে হবে। মন গেল, টেনে আনুন, এইটা চিন্তা করো, ওদিকে যাবে না, আবার যাবে। উহাকে তো এই শ্লোকে বলা হয়েছে মনস দুর্দান্ত মনস্তুরগম, দুর্দান্ত চঞ্চল এই মন ঘটক, একে সংযত করা যায় না গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া, সেই রূপ সাধন নৈপুণ্য ছাড়া। হতে ধীরে ধীরে মনকে এনে লাগান। বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম, মন একটু পরিষ্কার হলো, ওদিকে শ্রবণ কীর্তন চলছে, হরিনাম, পরিষ্কার হচ্ছে চিত্তটা। একটু চিত্তটা যখন পরিষ্কার হলো তখন আসবে ধ্যান। বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম, তখন অনেকক্ষণ আপনি ভগবানের রূপ চিন্তা করতে পারবেন। রাধা কৃষ্ণের ওই চরণের থেকে আরম্ভ করে চিন্তা করছেন, যেভাবে ধ্যান আছে অনেকক্ষণ, বেশ আনন্দ পাওয়া যাচ্ছে। এগিয়ে গেল সাধক। তারপরে আসবে ধ্রুবাস্মৃতি। অমৃত ধারাবত বিচ্ছিন্ন স্মরণম ধ্রুবাস্মৃতি। অমৃত ধারার মতো, গঙ্গা ধারা যেমন প্রবাহিত হচ্ছে, কোথাও ছেদ নাই, তেমনি যখন অনবরত হৃদয় বন আমাদের ভগবানকে, তার লীলা রূপ গুণকে চিন্তা করবে, তখন এই স্তরটা আছে। এটা বলতেই কি আনন্দ, শুনতেই কি আনন্দ, আর যার হয়েছে তিনি যে কি আনন্দ পাবেন তা তিনি জানেন, বলবার ভাষা নেই। এই ধ্রুবাস্মৃতি, তখন সাধক আসক্তি স্তরে উন্নীত হয়ে গেলেন, আর স্তবকিত হয়ে গেল তার ভক্তি কল্পলতা। তখন সাধককে জানিয়ে দেবে এই আসক্তি, ভক্তি কল্পলতা, ধ্রুবাস্মৃতি, এরপর অচিরায় এই ভক্তি কল্পলতায় রতিরূপ ফুল ফুটবে আর প্রেম রূপ ফল ফলবে, আর দেরি নাই। তারপরে তখন আসবে সমাধি। এই সমাধিটি ব্রহ্ম সমাধির মতো নয়, এটিকে বলা হয় স্ফূর্তি। ওটা স্মরণেই, স্মরণ করতে করতে স্মরণ করতে করতে যখন গাঢ় হয়ে গেল স্মরণটা, তখন আর চোখ মুদে সাধক ধ্যান চিন্তা করবেন না, চোখে দেখবেন লীলাটা। বৃন্দাবনের মাধুরী যেখানেই থাকুন, সেই বৃন্দাবনে সুষমা তার নয়ন সম্মুখে ফুটে উঠবে। এই মায়াময় জগতে চিত্র, এই চিত্রটি তার কাছে একদম মুছে যাবে। তখন লীলা ছাড়া আর কিচ্ছু নেই। এইটি হচ্ছে এই ভক্তি সমাধি। সুতরাং এই জন্যই বলা হয়েছে, আক্ষেপের সঙ্গে বলা হয়েছে
মনে করুন দস্যু এসে আর রাত্রিকালে কোনো গৃহস্থের সব চুরি করে নিয়ে গেল, সর্বস্ব গেল, তখন যেন গৃহস্থের সব ছেলে মেয়ে মানুষ সব হাহাকার করে কপালে করাঘাত করে কাঁদতে থাকে। বললেন তেমনি সাধক এক মুহূর্ত যদি গোবিন্দকে ভুলেন তো অমনি কান্নাকাটি করা উচিত, এমন কথাও বলা আছে এই শরণাঙ্গ ভজনে। তো সুতরাং সাধুগুরু আরামাদিককে তো এই ভজন করতেই হবে। সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিয়া সুসার। ঠাকুর বললেন কায় মনে সুসার করুন। কায় মনে সুসারটা কি? যদি দেখছেন মনে আপনার শেষ সব লীলা স্মরণটা সাধনে আসছে না এবং মনও ধীর হচ্ছে না, তখন এই দেহের দ্বারা সেবা পূজা, ঠাকুরের নাম কীর্তন, ভক্ত সঙ্গ এগুলি করুন, চিত্তমার্জিত হবে এবং ধীরে ধীরে সুমার্জিত চিত্তে ভগবানের লীলা মাধুরী সঙ্গে এসে উদিত হবেন এবং এটাকে সুসার করতে হবে, উত্তম রূপে সার করতে হবে। এটিকে এ হচ্ছে মহাজনীর নির্দেশ। মনে নিজ সিদ্ধদেহ করিয়া ভাবুন। শ্রীগুরুপদত্ত সিদ্ধ দেহটি চিন্তা করতে হবে, চিন্তা নয় অভিমান। এই তো মায়াময় শরীর, মায়ার দান, এর পরিণতিটা কি? এক মুষ্টি শ্মশানের ছাই, আর মৃত্যু তো অনিবার্য পরিণতি, যে কোনো সময় হবে ওটা। সুতরাং সাধককে মনে রাখতে হবে আমি মরেই গেছি আর এটা ছাই হয়েই গেছে, তাহলে আমি কে? ওই যে গুরুদেব দিয়েছেন আমার স্বরূপ একাদশ ভাব, ওইটাই আমি। এইভাবে অভিমান স্থাপন করে মনে নেই সিদ্ধদেহ করিয়া ভাবন, রাত্রিদিন চিন্তি রাধা কৃষ্ণের সেবন। এই প্রকার আমাদের স্মরণাঙ্গ ভজন। তেমনি একটা আছে পাদ সেবন, সেটি ভগবানের সেবারই অন্তর্ভুক্ত, অর্চনার। ওটাতে সেবায়াং সাদরত্বং বিধি হচ্ছে, আদর সহকারে সেবা পূজা করবেন। প্রত্যেক দীক্ষিত ব্যক্তিকেই সেবা পূজা করতে হবে। গুরুদেব যে প্রকারে সেবার প্রণালী দিয়েছেন সেই প্রণালী পদ্ধতি অনুসারে সাধক প্রত্যেক দিন ইষ্টদেবীর অর্চনা করবেন, দীক্ষিত ব্যক্তি মাত্রই। যদি না করা যায় বললেন তাহলে প্রত্যেক দিনই প্রত্যবায় হবে, হবেই। কিন্তু এমন কথা আছে এই অঙ্গটি আস্বাদন হবে চমৎকার। কিসে? বললেন যখন সাধক ভাবতে পারবেন প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভাবতে পারবেন না, ওটা ভগবানের বাণী। ভগবান একটা অধ্যায়ে ভাগবতে একাদশ স্কন্ধে উনি প্রতিমা অর্চনার কথাই বলেছেন, উদ্ধবকে লক্ষ্য করে সারা জগৎ। বললেন আমার ওটা স্বরূপ একটা, ওই যে প্রতিমা, আমার অঙ্গ প্রত্যঙ্গের তুল্য সমান বলে মনে করতে হবে। বা যেদিন থেকে প্রতিষ্ঠা করলেন সাধক তার প্রতিমা, সেই দিন থেকে তিনি আর চিত্রপটও না, আর শিলাও না, আর কাষ্ঠমূর্তিও না, তিনি সাক্ষাৎ। যেহেতু বিশ্বাস নাই বলে আমাদের তিনি এইভাবে দাঁড়িয়ে আছেন মৌন মুদ্রা অবলম্বন করে। যেদিন আমাদের অন্তরে আসবে ছাড়া যে প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই দিনেই তিনি কথা বলবেন, তিনি আমাদের নিবেদিত দ্রব্য গ্রহণ করবেন, যেহেতু মহাজনগণের করেছেন। যদি আমি ভিন্ন ভাবি আর উনি যদি বলেন না আমি তাই, সাক্ষী গোপাল চলে গেলেন সাক্ষী দিতে বিদ্যানগর, সে দেশ জয় করে নিল উড়িষ্যার রাজা। ভক্ত রাজা প্রার্থনা করলো আমার রাজ্যে চলুন, চলে গেল সাক্ষী গোপাল।
রানীমা দর্শন করতে এলেন, তার নাকে একটা মূল্যবান মুক্তা। উনি ভাবছেন গোপালের নাসাতে যদি ছিদ্র থাকিত তবে এই দাসী মুক্তা ওই নাসাতে পড়াব। বড় ইচ্ছা হলো এই মুক্তটা গোপালকে দিব, কিন্তু ওনার তো ছিদ্র নাই নাকি। যদি ছিদ্র থাকিত তো ভক্তের দান, ওনারও তো সেই প্রকার ভক্তিদান গ্রহণ করার কামনা আছে। পূর্ণ কাম হলে কি হবে? রাত্রে স্বপ্নে গোপাল হাজির, বললেন মা তুমি যে বললে যে নাকে ছিদ্র যদি থাকিত, তো শিশুকালে মাতা মোর নাসা ছিদ্র করি মুক্তা পরায়া ছিলা বহু যত্ন করি, সেই ছিদ্র অদ্যাপি মোর আছয়ে নাসাতে। কি বললেন স্বপ্নে? স্বপ্নে বলছেন তুমি মনে করলে যে ছিদ্র নাই, কিন্তু মা যে ছিদ্র করেছে, মা মুক্তা পরিয়েছিল, সেই ছিদ্রটাই তো আছে। তাহলে উনি বললেন যে আমি আর আমার সাক্ষাৎ স্বরূপ কোনো ভেদ নাই। যদি ভেদ কেউ করেন মহা অপরাধ, মহা মহা দুর্গতি। সেটিও দৃষ্টান্ত দিলেন গোস্বামীপাদ। যখন ওই শ্রবণ কুমারকে হত্যা করলেন মহারাজ দশরথ মৃগভ্রমে, উনি জল নিচ্ছেন আর সেইখানে জলের শব্দ শুনে শব্দবিধি বাণ ছুঁড়েছেন, মহারাজ মুনির পুত্র মারা গেল। মহা মুশকিল, কোলে করে নিয়ে গেলেন। অন্ধ মুনি, পুত্রই একমাত্র সম্বল, পিপাসার্থ। দশরথের ছাড়া শুনে আর মুনি বলছেন বৎস এত দেরি করলে আমি পিপাসায় কাতর। মহারাজ দশরথ কাঠ হয়ে গেছে, কি উত্তর দেবেন? অথচ উত্তর না দিয়ে উপায়। হে মুনিবর, এ আপনার শ্রবণ কুমার নয়, এ শ্রবণ কুমারের হত্যাকারী দুর্ভাগা মহারাজ দশরথ। তখন কাঁদতে লাগে। একমাত্র অন্ধ অবস্থায় আমার একটা সন্তান সর্বস্ব, সে চলে গেল। কি অপরাধ ছিল? আমি কি কোনো সময় প্রতিমায় শিলাবুদ্ধি করেছিলাম? শিলাবুদ্ধি কীতং কিংবা প্রতিমায়াং হরের মায়া, যার জন্য আমার এই দুর্গতি হলো। অতএব সাধু সাবধান, প্রতিমান হো তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আচ্ছা, এই জ্ঞানটা যদি আসে তাহলে অর্চনাঙ্গ ভক্তি তো সহজেই আস্বাদ্য হয়ে যাবে, অনায়াসে। কারণ সাক্ষাৎই তো সেবা। উনি নিজে বলছেন যখন চলা চলিতি সাধিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম, এই উদ্ধবকে বলেছেন চল এবং অচল দুই প্রতিমা। এই দ্বিবিধ প্রতিমায় যেদিন থেকে প্রতিষ্ঠা হলো সেদিন জীব মন্দিরম, জীবস্য জীবইতু ভগবত মম অঙ্গ প্রত্যঙ্গকারাস্পদম। ব্যাখ্যা করেছেন শ্রীজীব যে জীব মন্দির বলতে আমার অঙ্গ প্রত্যঙ্গ আর প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ এক, অভিন্ন। কোনো সাধক ভেদ ভাববেন না। শ্রী গুরু কৃপায় সাধক এইভাবে যদি সাধন ভজন করেন তাহলে অনায়াসে ভগবৎ শ্রেণী প্রেম লাভ করে তারা ধন্য হয়ে যাবে। তারপরে দাস্য সখ্য যে আত্মনিবেদন আছে সেগুলি তো সব প্রকার স্বয়ং আসবে। এইসব সাধনের দ্বারা যদি আমরা এগিয়ে যেতে পারি তখন সব প্রকার দাস্য সখ্য আত্মনিবেদন স্বতই সিদ্ধ হয়ে যাবে। শ্রীগুরু মহিমা বর্ণনা প্রসঙ্গে আমরা তার অনুগ্রহ লাভ করার জন্য এ যাবৎ আলোচনার সার কথা যে যদি আমরা এইভাবে শাস্ত্রীয় সব বচন অনুসারে নিজেদের ভজন জীবন গঠন করতে পারি তাহলে গুরুকৃপা আমাদের উপরে শত সহস্রধারে ঝরে পড়বে এবং ভগবত প্রেম লাভ করে সাধক ধন্য হয়ে যাবে। এইভাবে আমরা এই শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে যে আজ 3 দিন এখানে অনুষ্ঠান এই হরিকথার, আজকে সেই হরিকথা অনুষ্ঠানের আমরা সমাপ্তি করলাম।